আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। আজকে একটি আবার নতুন ভিডিও নিয়ে আসছি। আমি দেশের সবচেয়ে বড় ঈদ জামাত হয় এখন দিনাজপুরের শহীদগড়ের মাঠ, সেটা ঈদের নামাজ পড়ার জন্য রওনা হচ্ছে। আজকে 30 তারিখ সকাল 7:30 আমার গাড়ি শ্যামলী। তো আপনাদের অনেক কিছু দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার ভুলে যেয়ে বলতে, যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগে, ভিডিওটা ভালো লাগে, তবে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ বন্ধুরা। আমি এখন যমুনা সেতু পার হচ্ছি। এখন বাজে 11:15। সকাল মোটামুটি 7:35 আমার গাড়ি চালছিল পিসি কালচার হাউজিং সোসাইটি মোহাম্মদপুর থেকে শ্যামলী পরিবহন। এখন আমি যমুনা ব্রিজ পার হচ্ছি। দেখুন নতুন ব্রিজটাকে, দেখুন নতুন যে রেল সেতুটা হয়েছে সেই সেতুটাকে আপনারা দেখুন। বর্তমানে আমাদের গাড়িগুলো ফুড ভিলেজে যাত্রা বিরতি করছে। এখানে আমরা নামছি, ফ্রেশ হচ্ছি, জোহরের নামাজটা পড়ে নিলাম। দেখুন ফুড ভিলেজ। পাঁচটা 10 আমি প্রায় দিনাজপুর শহরে চলে এসেছি। এখন জাস্ট স্ট্যান্ডে যাওয়া বাকি আছে। সকাল 7:40 বাস ছাড়ার পরে মোটামুটি এসে পৌঁছলাম। খুব সুন্দরভাবেই আসছি, কোনো অসুবিধা হয়নি। দিনাজপুর শহরটা বেশ ভালো লাগতেছে। ঠিক আছে, পরে আবার কথা হবে। একটু দিনাজপুর শহরটা দেখেন। দিনাজপুর শহর, চারুবাবুর মোড়। মডার্ন মোড়। রাজবাড়িটা কোথায়? কি নাম ওই রাজবাড়ির? রাজবাড়ির নাম কি? অবশেষে এসে পৌঁছালাম গোরা শহীদ মাঠ, দিনাজপুর। এখন প্রায় গোধূলি লগ্নের সময় হয়ে গেছে। এই হচ্ছে চারদিকের আবহাওয়াটা। এটি হচ্ছে গোরা শহীদ মাঠ। মাঠেও চলে এসেছি নামাজের জন্য। হ্যালো হ্যালো হ্যালো। এটা শুনলাম 22 একর জমির উপরে মসজিদটা, এই ময়দানটা, এবং প্রায় 5 লক্ষ লোকের সংকুলন হয় এরকম জায়গা। কিন্তু লোক অত হয় না। যে কথাটা বলা হয় যে বাংলাদেশে সবচেয়ে বড় জামাত হয়, কথাটা সঠিক নয়। এখানে বললেন লোকজন, আশেপাশে অনেক ঈদগাহ আছে, মানুষের নামাজ পড়ে, তবে লোকে 5 ক্যাপাসিটি আছে, এই হলো বিষয়টা। কাজে লোক সমাগমের ক্ষেত্রে শোলাকিয়া এটাই এখন পর্যন্ত বড়।
ঈদুল ফিতরের প্রধান জামাত স্থানীয় গোরে শহীদ বড় ময়দানে সঠিক সময় সকাল 9টায় অনুষ্ঠিত হবে। সঠিক সময় সকাল 9টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত ঈদ মানে আনন্দ। এই ঈদ আল্লাহ তাআলা আমাদের জন্য দুইটি ঈদ দিয়েছেন, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি কওমিন ঈদুল হাযা ঈদুনা। সুতরাং আজকে আমরা ঈদ করতে আসছি, কিন্তু ঈদের ময়দানে আসার আগেই আমাদেরকে ভাবতে হবে ঈদটা হলো তার অন্যান্য জাতির যে খুশির দিনের কার্যক্রম এবং আমরা যে মুসলিম আমাদের খুশির দিনের কার্যক্রম কিন্তু এক নয়। অন্যান্য ধর্মের মানুষেরা তারা তাদের খুশি উদযাপন করে নেচে গিয়ে ভয় তবলা বাজিয়ে আলোকসজ্জা করে ফটকা ফুটিয়ে, আর আমরা মুসলিম ঈদ উদযাপন করি আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্ব প্রকাশ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতে কারীমা পেশ করেছি, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى, সেই সমস্ত বান্দারা সফল কাম হয়েছে যারা নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছে। অন্তর পরিশুদ্ধের অন্যতম মাধ্যম হইল সিয়াম ব্রত পালন, কারণ আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। সব সময় তোমাদের মাথার মধ্যে থাকতে হবে, সর্ব অবস্থায় আমি যে কোনো কাজ করতে যাই না কেন আমি মুমিন, আমার একটাই ভয় সব সময় কাজ করবে যে আমাকে আমার রব্বে করিমের সঙ্গে সাক্ষাৎ হইতে হবে। থাকলো ঠিক না? তাহলে আবার পুরো বছর হয় কেমনে? তো রাসূল 5 দিন রোজা রাখা হারাম করেছেন। কয়দিন? ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহা 3 আজহার পরে 3 দিন, তাহলে 5 আর 360 সমান সমান কত হয়? রাসূল বলেছেন কানা কাসিয়ামিদ দাহর, এই 6টা রোজা রাখলে পরে কমপ্লিট একটি বছর রোজা রাখার সওয়াব আমি আল্লাহ তোমাদের। এই ময়দানে উপস্থিত মুসল্লিবৃন্দ সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা যারা বাড়িতে রেখে আসছেন যাদেরকে, তাদের প্রতিও আমার ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নামাজ শেষ হয়ে গেছে, সবাই কোলাকুলি করছে এবং আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি। এখন দেখি কিভাবে যাওয়া যায়। দোকান নিয়ে যাবে নাকি?